জগতে দুই প্রকারের জিনিস আছে, আর্টিফিশিয়াল বা মেকি, আর একটা আছে রিয়েল, খাঁটি জিনিস। গুরু সেরকম, মেকি গুরু হতে পারে, খাঁটি গুরু হতে পারে। ভলিমা সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলাম। পৃথিবীতে অনেক প্রকার গুরু জন্মায়, মরে যায়। কাউকে প্রফেট বলে, যারা খুব পাওয়ারফুল। কেউ সদ্গুরু, কেউ গুরু, কেউ কুলগুরু, এবং জীবনের সব ক্ষেত্রেই গুরু আছে। কোনো কিছু জানতে গেলে, শিখতে গেলে তার গুরু আছে। আবার জীবনটাকে কিভাবে চালাবো, আমার এই ব্যক্তিগত জীবনের অহংকার, কামনা, বাসনা এর মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছি, কি করে আমি মুক্ত হব? আমার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে পরিবার, দাম্পত্য জীবনটা কত সুন্দর করে করব, পরস্পরের শ্রদ্ধা, বিশ্বাস, বা ওর দোষটা আমারই দোষ। কারণ স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পর এক্সচেঞ্জ হয়। কারণ অহংকারী স্বামী অহংকার কমে গেল, কিন্তু স্ত্রীর মধ্যে বাসা বাঁধল, ওর অভিমানটা ওখানে বাসা বাঁধল। এটা এমনি করে পরস্পরের জন্য একজনের যেটা দোষ, আর একজন যেটা মনে করে এটা আমারই দোষ, ওর মধ্যে দিয়ে কাজ করছে। তখন ক্ষমা আসে, দয়া আসে, ঝগড়াঝাটি হয় না, অশান্তি হয় না। একটা শান্তিপূর্ণ দাম্পত্য জীবন, শ্রদ্ধাপূর্ণ দাম্পত্য জীবন, একটা আনন্দপূর্ণ দাম্পত্য জীবনে, একটা জ্ঞানপূর্ণ দাম্পত্য জীবনে দেবতাদের জন্ম হয়। যদি স্বামী গুণগুলি মাথার মধ্যে বাসা বাঁধে, তবে সেই যা মাথার মধ্যে বাসা বাঁধে, মাথার ভেতর দিয়ে কিন্তু আত্মাটা ঢোকে ওই গর্ভে, তলা দিয়ে ঢোকে দেহ, প্রাণ, আর মাথার ভেতর দিয়ে ঢোকে আত্মা। পূর্বজন্মের আত্মাটা ঢুকে বসে। অনেক দেব দেবতারা ঘুরে বেড়াচ্ছে, ভালো লোক ঘুরে বেড়াচ্ছে, তারা আবার জন্ম লাভ করতে চাচ্ছে ভগবানের সেবা করবে বলে। কেউ আবার তার পূর্বজন্মের কর্মফল ভোগ করতে আসছে, কেউ আবার আসছে তার জীবনের অপরিপূর্ণ আশা, সেইগুলো কি করে পূর্ণ করবে বলে আসছে। তার স্বামী স্ত্রী ঠিক যেমন হয়, সেই ধরনের আত্মা এসে জন্মায়। যিনি সঠিক গুরু, তিনি স্বামী স্ত্রীকে এমন একটা ধারায় নিয়ে চলে যে তাদের পরস্পরে যাতে শ্রদ্ধা থাকে, দুজনের মধ্যে মিলন থাকে, এবং দুজনে যেন সৎ সন্তানের সুসন্তান লাভ করতে পারে। গুরু আবার পরিবারকে কিভাবে ছেলে মেয়েদের সাজাবে, সমাজকে কিভাবে সাজাবে, এমনি করে জীবনের যত বিষয় আছে, এভরি অ্যাসপেক্ট অফ লাইফ যিনি নখদর্পণে সবার বিষয়ে রাখেন, এবং সেইভাবে প্রেরণা দেন, সেইভাবে বাণী দেন, সেইভাবে গান গান, সেইভাবে কখনো শাসন করেন, তোষণ করেন, তাদেরকে স্বর্গে তুলবেন বলে। আর সাচ্চা গুরুর আর একটা লক্ষণ,
তিনি সমস্ত দেব দেবতা, যত অবতার, যত গুরু, যত মানুষ, যত সৃষ্টি যা কিছু আছে, তার মধ্যে থেকে ওই ঈশ্বরের কোনো না কোনো গুণ তিনি সর্বমুহূর্তে কুড়িয়ে নেন এবং সবাইকে শ্রদ্ধা করেন। সেটা সদ্গুরুর একটা প্রধান লক্ষণ। আর গুরু চান তার মতো আরো 2-4 জনকে তৈরি করতে। সবাই চায় তার মতো আর একজন যদি হতে পারে তবে তার কাজটা পূর্ণ হলো। আর কোন গুরু যদি তার প্রতীক হিসেবে তার সব গুণ, তার অনুভূতি, তার আদর্শ, তার প্রেম, তার ক্ষমা, দয়া, তার যাবতীয় দৈব ভাব কারোর মধ্যে যদি জাগৃত না করেন তবে তাকে আমরা সদ্গুরু বলতে পারি না, বলতে পারি একজন সজ্জন সাধু ব্যক্তি। যিনি সদ্গুরু হবেন, যেমন রামকৃষ্ণদেব নরেন দত্তর মধ্যে, অমুকের মধ্যে, এর মধ্যে কিছু কিছু সৃষ্টি করে দিলেন। আবার নরেন দত্ত, স্বামীজি তোমরা বলো, বিবেকানন্দ হয়তো কতগুলো মানুষের মধ্যে কিছু প্রেরণা দিয়ে গেলেন। তা সদ্গুরুর বাণীতে যা থাকবে তার চরিত্রে তাই থাকবে। সদ্গুরু নামময় সত্তা, তিনি নাম করে করে, গুরু যদি নামময় না হতে পারে তিনি গুরু হতে পারেন না। সর্বমুহূর্তেই তার ভেতরে শ্বাস প্রশ্বাসে নামটা চলছে, নামটাকে করতে হচ্ছে না, নামটা অটোমেটিক্যালি চলছে। আর তিনি চান সবাই যেন অমৃতর নামময় হয়, দয়াময় হয়, গুণময় হয়, আনন্দময় হয়। আর সংসারে যারা পারে না তাদেরকে সাহায্য করে। গুরুর কোনো অভিযোগ নেই, কারণ তিনি জানেন কোন পরিস্থিতির মধ্যে কোন নারী বা কোন পুরুষ, কি পরিবেশের মধ্যে, কোন কর্মফলে, কোন ভুলে, কোন ত্রুটিতে বা কোন আকর্ষণে বিকর্ষণে সে সেই রকম ভাবে খেলছে। তার মধ্যে ঢুকে দেখেন এই ব্যাপার হচ্ছে। যখন যে গুরু কারণে থাকতে পারেন, সব সময় রুটে থাকেন, যা কিছু ঘটনার রুটে, জীবনের রুটে, সে গুরুকে তোমরা বিশ্বাস করবে। যিনি কারণমুখী, কারণে থাকেই, কারণের থেকেই পরম কারণিকের সঙ্গে যোগাযোগ রাখেন। আর গুরুর আর একটা মহিমা আছে, যে তিনি সর্বমুহূর্তে সবার কিভাবে সেবা করবেন, কিভাবে তার মঙ্গল করবেন। যিনি সবার মঙ্গল সাধন করেন, চিন্তা করেন না। যারা চিন্তা করেন তাদেরকে বলতে পারো মঙ্ক, মুনি, সাধু, সৎ। এরা এক একটা ডাঙ্গা, সে ডাঙ্গা আপন মনে পার হয়ে যাচ্ছে। আর গুরু হলেন জাহাজ, তিনি সবাইকে তার মধ্যে তুলে নিয়ে পার করে দেন। আর তিনি সর্বমুহূর্তে সবারই সেবা করে যাচ্ছে। কেউ তার সেবার থেকে, তার অমৃত থেকে, তার প্রেমের থেকে, তার আশীর্বাদ থেকে, তার বাণী, তার প্রেরণার থেকে কেউ বঞ্চিত হতে পারে না। কিন্তু যে যতখানি বিশ্বাস দিয়ে, যতখানি আগ্রহে, যতখানি ভক্তিতে এগিয়ে আসে, সে ততখানি পায়। কারণ
দেওয়ার মালিক কিন্তু মা। তার মধ্যে যে মা বসে থাকেন, তিনি বেটে বেটে দেন, যার যেমন ভক্তি, যার যেমন প্রয়োজন তেমনি করে দেন। কেউ বলতে পারে না যে ওকে রসগোল্লা দিল চণ্ডী পাঠ করেছে বলে, ওকে দিচ্ছে না কেন, ওকে এরম করছে কেন। যদি কেন কেন খোঁজে, তবে গুরুকে ভগবান রূপেই দেখা যায়। সব সত্য শিব সুন্দরম, কোন জায়গায় কিছু ফাঁক পড়ছে না। এমনতর গুরু, গুরু তো সংস্কৃত মানে জানো অন্ধকার, গুকে বলে অন্ধকার বা মায়া বা বন্ধন। রু হলো আলো, মুক্তি, আনন্দ। এই অন্ধকার থেকে আলোতে, বন্ধন থেকে মুক্তিতে এবং সমস্ত কলুষিতার থেকে পবিত্রতায়, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে, সেবা দিয়ে, আলিঙ্গনে, গ্রহণে, শাসনে তিনি ওই আলোতে, আনন্দে, প্রেমে নিয়ে যায়। যদি একজন দুজনকে নিয়ে যেতে পারেন, তবে 1000 জনকে নিয়ে যেতে পারেন। এমনি করে দেখা যায় যে তাকে অবলম্বন করে তাকেই নিয়ে যেতে পারে। আর তিনি ইচ্ছাময়। তার ভেতরে যদি কোন রকম ইচ্ছা কেউ সৃষ্টি করে দিতে পারে, বা ভালো ইচ্ছা, বা তিনি যেটা ইচ্ছা করেন তিনি তা করতে পারেন। আর তিনি ইষ্টময়। ইষ্ট মানে মঙ্গল। সর্বমুহূর্তেই সবার মঙ্গল সাধনে তিনি জাগ্রত প্রহরীর মতো বসে থাকেন। ঘুমিয়ে ঘুমিয়েও তিনি স্বপ্নে কাজ করেন। উঠা বসা চলায় সর্বমুহূর্তেই তিনি নিজেকে তাঁরই যন্ত্র হিসেবে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। তাই তার নিজের কোনো বাহাদুরি তিনি জানেন না, কারণ তিনি জানেন যত গুণ তার মালিক তো পরম পিতা, যত আশীর্বাদ সে তো তার গুরুর দয়া, আর যত কিছু সেবা সে তো মাই তো আমার ভেতর দিয়ে করছেন। তাই তার নির্মল মনে চৈতন্যের উদয় সর্বমুহূর্তেই হয়। আর তার হৃদয়টা ভালোবাসায় এতখানি পরিপূর্ণ, অফুরন্ত, একজনকে পূর্ণভাবে ভালোবেসে, এক আত্মায় এক হয়ে গেলেও আবার সেই ভালোবাসা নিয়ে আর একজনকেও পূর্ণভাবে ভালোবাসছেন। তিনি অনন্ত অসীম প্রেমের আধার। এরকম ধরনের জ্ঞানময়, প্রেমময় সত্তা, যিনি ঈশ্বরে অধিষ্ঠিত, যিনি ইচ্ছা করিলে কাহার আত্মাকে স্পর্শ করিয়া তাকে সচ্চিদানন্দ নিয়ে যেতে পারেন মুহূর্তের মধ্যে, যদি আগ্রহ থাকে। যে আগ্রহ নিয়ে, যে এমনতর পিপাসা নিয়ে তার কাছে আসে, তিনি তেমনি করে তাকে সাজান। কিন্তু হি ইজ দি ফুলফিলার, দি বেস্ট। সবাইকে তিনি ফুলফিল করতে চান এবং মুক্তির আশ্বাস দিতে চান, এবং তিনি যেভাবে যাহা হইয়াছেন, যেখানে আছেন সেইভাবে হইয়ে সেখানে রাখতে চান। এমনতর গুরুময় হয়ে তোমরা থাকো, আর জীবনে সুখ, শান্তি, আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তি দ্বারা তুমি ঐশ্বর্যবান। ঈশ্বরের তো ছোট ঐশ্বর্য, সে তো তোমার মধ্যে আছে, জাগাবে। তার মতো শ্রী, কাজের মধ্যে শ্রী এলোমেলো নেই, কথায় শ্রী, ব্যবহারে শ্রী। তখন তোমার নামের পাশে আমি শ্রী দিতে পারি, বা 100টা শ্রী 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 দিতে পারি, কিন্তু
তোমার পূর্ণটাই শ্রী, মোস্ট বিউটিফুল, মোস্ট পারফেক্ট। তোমার প্রেম, তোমার জ্ঞান, তোমার ঐশ্বর্য, তোমার ব্যাপ্তির ভাব, চারিদিকে ব্যাপ্ত হয়ে পড়ছ আত্মপ্রতিষ্ঠার জন্য নয়। আলো যেমন ছড়িয়ে পড়ে, তুমিও সেরকম সবার মধ্যে ছড়িয়ে পড়ছ। আর তারপর তোমার কতগুলো শক্তি সৃষ্টি হবে, বল সৃষ্টি হবে। মেটেরিয়ালি হবে কি? ধনবল, মনোবল, যৌনবল, প্রেমবল। এটা তোমার পেছনে লোক আছে, তোমার ধনের অভাব নেই, কারণ সবগুলোর ব্যাংকে তো তুমি মালিক, যাকে যা চাইবে পাবে। আর সে ধন মানে শুধু টাকা পয়সাই নয়, গুণ। এই সবের মালিক হলে মেটেরিয়ালি, আর স্পিরিচুয়ালি মালিক হলে পরম ইচ্ছা শক্তি। তথাস্তু। কাউকে যদি বলে যাও ঠিক আছে তথাস্তু, যা, তাই হবে। তিনি যদি ইচ্ছা করেন যে মাটির ভেতর থেকে সোনা বের করবেন, আঙুলে মাটি নিয়ে ঘষে দেখছেন, ম্যাজিক নয়। তিনি কিন্তু ম্যাজিশিয়ান নয়। প্রত্যেকটি সদ্গুরু ম্যাজিক দেখান না, তিনি সম্পূর্ণভাবে জেনে রাখবেন। তিনি এমন কিছু করবেন না যা অন্য কেউ করতে পারে না। সবাই তেমনতর করবে বলেই তিনি করে দেখান। অদ্ভুত অলৌকিক যত ঘটনা তোমরা শুনেছ, তার পেছনে সায়েন্স আছে, ইচ্ছা বল আছে। একটা ইচ্ছা শক্তির দ্বারা, তোমার ভক্তির দ্বারা তোমার রোগ সেরে গেল। এটা অলৌকিক কিছু নয়। তোমার ভেতরে সেই ইচ্ছা শক্তিটা ভক্তির চ্যানেল দিয়ে গিয়ে তোমার প্রত্যেকটি নার্ভগুলোকে এমনভাবে এনার্জাইজ করে দিল, জার্মসগুলো সব মরে গেল। অলৌকিক কিছু না। এবং তিনি পটেটোকে আপেল করতে চান না, কারণ সমস্ত সৃষ্টির সবকিছুই ইউনিক, ভেরি ইউনিক। একটা গাছের দুটো পাতা সমান নয়, তার ওদের জন্ম কয়েক সেকেন্ডের মধ্যে তফাৎ আছে, টাইমের তফাৎ আছে বলে, ক্লাইমেটের তফাৎ আছে বলে, পরিস্থিতির তফাৎ আছে বলে প্রত্যেকটা এক একটা ইউনিক। তাই অত রূপে তিনি তোমাদের সামনে বিদ্যমান। তুমি এই জগৎগুরু করো, ওই ইষ্টগুরু করো, কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি তোমার কাছে, অন্যের কাছে না হলেও তোমার কাছে তুমি গুরু হইয়া থেকো, যাতে তোমার আদেশে তোমার মন চলে, তোমার আদেশে তুমি চলো। আর সে আদেশটা আসবে বিবেক থেকে, হৃদয় থেকে, ইষ্ট থেকে, আর ওই মায়ের আশীর্বাদ। ভুল হবে না, ভুল হলেও পরে আর হবে না। তুমি নির্ভুল হও, দেখবে যত তোমার আত্মোন্নতি তত তোমার আনন্দ। আর এই আনন্দ তোমার সংস্পর্শে সবাইকে বিলাবে। আজ তোমরা তেমনিতর গুরুমুখী হও, ইষ্টময় হও, এবং তার সব আশীর্বাদ ও আনন্দের অধিকারী হও। তোমাদের কাছে আমার এই প্রার্থনা। জয়।